আচ্ছা 402 আমরা লাস্ট পর্যন্ত কি করছিলাম আমাদের ফিজিক্যাল ক্লাসে? সিআর বলো, মনে আছে? স্যার আমরা হচ্ছে কি একটা সফটওয়্যার ছিল পিসি ট্রান। জি পিসি স্যার ট্রানে আমরা একটা ক্লাস দেখছিলাম না জি নাকি? স্যার আমরা হচ্ছে কি এরকম কয়েকটা কার্ভ দেখেছিলাম আর কি। খুব একটা কার্ভ না, হচ্ছে আমরা দুইটা জিনিস করেছিলাম। একটা হচ্ছে পাওয়ার ইনক্রিজ করেছিলাম, ইনক্রিজ কিভাবে মানে ওই সফটওয়্যার সাহায্যে কিভাবে ইনক্রিজ করে সেটা দেখেছিলাম। আর একটা হচ্ছে পাওয়ার ডিক্রিজ, অর্থাৎ 100% থেকে 75%-এ পাওয়ার ডিক্রিজ কিভাবে করে সেটা দেখেছিলাম। আর দুইটা জিনিস দেখেছিলাম, সেটা হচ্ছে রিয়েক্টর ফলোইং মোড আর একটা হচ্ছে টারবাইন ফলোইং মোড, তাই না? এই চারটা জিনিস আমরা দেখেছিলাম পিসি ট্রামের। আর এছাড়া এর আগে লেকচার রাকিব যেটা ক্লাস নিয়েছেন ওখানে দেখানো হয়েছে কি তিনটা অ্যাক্সিডেন্ট, টিএমআই, ফুকুশিমা, এটা কি চেরনোবিল, তাই না? এই তিনটা অ্যাক্সিডেন্টের ক্লাস নেওয়া হয়েছিল। আর হচ্ছে পিসি ট্রানের এই কয়েকটা জিনিস দেখানো, এই চারটা জিনিস দেখানো হয়েছিল। তো আমরা আর হয়তোবা নতুন কিছুতে যাব না, এইগুলাতেই আমরা সীমিত থাকবো যেহেতু আমাদের সময় নেই হাতে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের নেক্সট দিন হচ্ছে কি এক্সাম, এবং এর পরের উইকে হচ্ছে কি ভাইভা এবং প্রেজেন্টেশন। ঠিক আছে, প্রেজেন্টেশনে থাকবে, শুধু ভাইভা থাকবে না। তো আমরা এতটুকুই রাখতে চাচ্ছি, আমরা সিলেবাস এক্সটেন্ড করতে চাচ্ছি না আর কি। তো আপনাদের রিপোর্ট দেওয়ার কথা ছিল, আপনাদের কি রিপোর্ট গুলো দেওয়া হয়েছে? না স্যার আমাদের রিপোর্ট দেওয়া হয়নি। রিপোর্ট দেওয়া হয়নি, আচ্ছা। সেক্ষেত্রে আমরা রিপোর্ট গুলা ডিভাইড করে দিব, দেন হচ্ছে এক্সামে কি কি থাকবে সেটা বলে দিব আজকে। আর হচ্ছে ভাইভা আর প্রেজেন্টেশনের রিপোর্ট রাকিব স্যার যেটা করেছিলেন ওইটা রিপোর্টটা দেওয়া হয়েছিল। আচ্ছা, ওইটা কি ছিল? স্যার তিনটা স্যার ওই অ্যাক্সিডেন্ট। যে অ্যাক্সিডেন্ট অ্যানালাইসিসের। আচ্ছা, অ্যাক্সিডেন্ট অ্যানালাইসিস, হ্যাঁ অ্যাক্সিডেন্ট মানে ওই যে তিনটা অ্যাক্সিডেন্টের রিপোর্ট দিয়েছিলেন, তিনটাই দিচ্ছেন না কয়টা দিচ্ছেন? স্যার ছিল তো এটাই। স্যার তিনটাই একসাথে দেওয়া হয়েছিল। তিনটাই একসাথে দেওয়া হয়েছিল? জি জি স্যার। স্যার। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে এটার আর প্রয়োজন নাই। সেক্ষেত্রে আপনাদের অ্যাক্সিডেন্ট এই আপনার পিসিটন সফটওয়্যার এর সাহায্যে কিভাবে অ্যানালাইসিস করা হয় সেটার রিপোর্ট, সেখানে হয়তোবা 3টা বা 4টা থাকবে। আর হচ্ছে আপনাদের যে কম্পোনেন্টস, হ্যাঁ পাওয়ার প্ল্যান্টের যে কম্পোনেন্টস এর আপনাদের একটা রশিদ স্লাইড দিয়েছিল না ভিভিআর 1200, সেখান থেকে কম্পোনেন্ট গুলার ডেসক্রিপশন, সেটা আপনাদের একটা রিপোর্ট থাকবে। আচ্ছা, এটা আমি দেখাই দিচ্ছি কি কি রিপোর্ট থাকবে। এরপর হচ্ছে আপনাদের এক্সামের সিলেবাস দেওয়া হবে, এরপর হচ্ছে আপনাদের ভাইভা আর প্রেজেন্টেশন। এখন প্রেজেন্টেশন আপনাদের গ্রুপ ওয়াইজ আপনাদের নির্দিষ্ট টপিক দিয়ে দেওয়া হবে, সেই টপিকের উপর আপনাদেরকে প্রেজেন্টেশন দিতে হবে, ঠিক আছে? এবং হয়তোবা সেখান থেকেই ভাইভার কোশ্চেন থাকবে। তো এতটুকুই। এখন আমরা আসি আপনাদের আপনারা যে রিপোর্ট করবেন, তো আপনাদের তো কোনো ল্যাব শিট নেই, তাহলে সেক্ষেত্রে কোথায় করবেন? এখন পিসি ট্রেনের ম্যানুয়াল আছে, আবার আইএ এর একটা হ্যান্ডবুকও আছে পিসি ট্রেনের উপর। তো আমরা সেটাই আসলে ফলো করব। সেখানে একটু ইজি এবং মোটামুটি গুছানো আকারে আছে, তো আশা করি আপনারা পারবেন।
আচ্ছা, এটা হচ্ছে পিসি ট্রেন জেনেরিক পিডব্লিউআর সিমুলেটর এক্সারসাইজ হ্যান্ডবুক। তো এখানে আমরা যতটুকু দেখেছিলাম সেটা হচ্ছে নর্মাল অপারেশন, পাওয়ার রিডাকশন ফ্রম 100% টু 75%, টারবাইন লোডিং মোড, দেন হচ্ছে পাওয়ার ইনক্রিজ ফ্রম 75% টু 100%, টারবাইন লিডিং মোড অর্থাৎ রিয়েক্টর ফলোইং মোড। এছাড়া আমরা একটা দেখেছিলাম পাওয়ার রিডাকশন অর ইনক্রিজ রিয়েক্টর লিডিং মোড অর্থাৎ টারবাইন ফলোইং মোড। তো নর্মাল অপারেশনের জন্য পিসি ট্রেনের মাধ্যমে কিভাবে পাওয়ার রিডাকশন করা যায় এবং পাওয়ার ইনক্রিজ করা যায় রিয়েক্টর ফলোইং মোড এবং টারবাইন টারবাইন লিডিং মোডের মাধ্যমে। তো এই তিনটা এক্সপেরিমেন্ট আপনারা তিনটা আলাদা আলাদা রিপোর্ট হিসাবে জমা দিবেন, ঠিক আছে? এবং আরেকটা যেটা বললাম, আপনাদের 52টা মনে হয় কম্পোনেন্টস আছে ভিভিআর 1200 এর ক্ষেত্রে, সেটার কি কি কাজ, হ্যাঁ মানে ধরেন টারবাইনের কাজ, জেনারেটর কাজ, এভাবে কম্পোনেন্ট গুলার শর্ট ডিসক্রিপশন, মানে বড় করে লিখতে হবে এমন না, শর্ট ডিসক্রিপশন মেইন কথাগুলা লিখবেন, লিখে আপনারা সেটা একটা রিপোর্ট জমা করবেন। তাহলে আপনাদের রিপোর্ট জমা দিতে হবে টোটাল 4টা। কি কি? পাওয়ার রিডাকশন, এই যে নর্মাল অপারেশনের 2.1, 2.2, 2.3, ঠিক আছে, এই তিনটা, এবং এনপিপি কম্পোনেন্টস এর ডিটেলস, এই 4টা রিপোর্ট আপনাদেরকে জমা দিতে হবে। এখন কিভাবে রিপোর্ট লিখবেন? রিপোর্ট লিখবেন আপনারা 4th ইয়ারে রিপোর্ট লেখার যে সিস্টেম আছে, যে এই নেম অফ দ্য এক্সপেরিমেন্ট, তারপর হচ্ছে এক্সপেরিমেন্ট নং, তারপর হচ্ছে অবজেক্টিভ, তারপর ডেসক্রিপশন, হ্যাঁ, এভাবে যে প্রসিডিউর আছে সেভাবে আপনারা রিপোর্ট লিখবেন, ঠিক আছে? আর হচ্ছে 4টা রিপোর্টে একইভাবে লিখবেন, শুধুমাত্র এই যে কম্পোনেন্টটা আপনারা নিজেদের মতো গুছিয়ে তারপর লিখবেন। তো আপনাদের রিপোর্ট গুলা এভাবে মানে ইন্ডিভিজুয়ালি মেইল করার কোনো প্রয়োজন নাই। রাশিক, তুমি শুনতে পাচ্ছ? জি স্যার, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, তুমি কি করবা, এই 4টা রিপোর্টের জন্য 4টা ড্রাইভ লিংক খুলবা, ঠিক আছে? এরপর 4টা ড্রাইভ লিংকে সবাই রিপোর্ট জমা করবে, দেন তুমি শুধু ড্রাইভ লিংক গুলো আমাদেরকে মেইল করে দিবা। ওকে আচ্ছা জি স্যার। ওকে, তাহলে হচ্ছে এই যে মেইলের যেই ফ্লাড হয় সেটা হ্যাসেলটা কমবে। তো এতটুকু, এই রিপোর্ট নিয়ে কারো কোনো ডাউট আছে কিনা? রাশিক, তুমি বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, কোনো ডাউট নাই তো? যদি ডাউট না থাকে সেক্ষেত্রে আমরা এক্সাম সিলেবাস নিয়ে আমাদের ফাইনাল কুইজ এবং মিড নিয়ে আমরা একটু কথা বলি। সেটা হচ্ছে আপনাদের মিডও হবে, ফাইনালও হবে, ঠিক আছে? কিন্তু আমরা সেটা একসাথে নিয়ে ফেলবো, যেহেতু আমাদের সময় কম, সেক্ষেত্রে আমাদের মানে আলাদা আলাদা নেওয়ার স্কোপটা নাই, আমরা একসাথে মিড আর ফাইনাল নিয়ে ফেলবো। অমি শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, শুনতেছি। আমরা কুইজ নিয়ে একটু আলোচনা করলে মনে হয় ভালো হয়। আচ্ছা, কুইজ নিয়ে তো আমার মনে হয় ওই হচ্ছে যে এক্সপেরিমেন্ট গুলো তো আপনারা দেখছেন, এক্সপেরিমেন্ট কি কি হয়েছে পিসি ট্রানে আপনারা দেখছেন। পিসি ট্রানে ওই যে সারিম লাস্ট দুটা ক্লাস নিয়েছিলেন, ওই দুটা ক্লাসে পিসি ট্রানের যে টপিকটা আছে সেটা, সাথে হচ্ছে আমাদের ওই রাকিব স্যার যেটা নিয়েছিলেন হচ্ছে 3টা অ্যাক্সিডেন্ট, তো 3টা অ্যাক্সিডেন্ট রিলেটেড, প্লাস হচ্ছে আপনারা এই যে রিপোর্টটা জমা দিবেন, এই জন্য আপনাদেরকে একটু বলবো যে নেক্সট বৃহস্পতিবারে তো আপনারা বাকি যে রিপোর্টটা বাকি আছে, যেমন পিসি ট্রেনের রিপোর্টটা বাকি আছে, সেইটা যাই দেন। আপনার যে এইখানে যে ডিফারেন্ট কম্পোনেন্টের যে রিপোর্টটা আপনাদেরকে করতে বলা হয়েছে, এই রিপোর্টটা আপনারা ট্রাই করবেন এই মঙ্গলবারের আগে জমা দেওয়ার জন্য, টুইসডের আগে জমা দেওয়ার জন্য। আর বাকি সবগুলা রিপোর্ট যদি আপনারা ক্লিয়ার করতে চান, সেইটার জন্য কুইজের আগ পর্যন্ত টাইম নেন, সমস্যা নাই, থার্সডে পর্যন্ত। কিন্তু এই রিপোর্টটা আপনারা কে কি করতেছেন, কারণ হচ্ছে যে এটা মোটামুটি আপনাদের সব
অমি কি আসস? হ্যালো রাশিক, তুমি শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আমাদের হচ্ছে কি আসলে স্যার প্রবলেম হচ্ছে নেক্সট উইকে স্যার বুধবারে 2টা মিট আছে স্যার। আর স্যার দুইটা মঙ্গলবারে স্যার মিনিট। তাহলে আইডিয়া থাকা লাগবে, কারণ ভাইবা থেকে অমি, এতক্ষণ কথা শোনা যায় নাই। এখন কি শোনা যাচ্ছে? হ্যাঁ এখন শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, আপনার শুধু ঠিক আছে। তাহলে আমি এটাই বলতেছিলাম যে আপনারা তো মার্ক ডিস্ট্রিবিউশন জানেন। মার্ক ডিস্ট্রিবিউশন হচ্ছে মিডে 20%, ফাইনাল কুইজে 30%, আর প্রেজেন্টেশনে 25 প্রেজেন্টেশন। 10 প্রেজেন্টেশন ভাইবা 10। না না, ভাইভাতে 10%, প্রেজেন্টেশনে 25%। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 ঠিক আছে। আমার মনে হয় অমির ইন্টারনেট প্রবলেম করতেছে। স্যার সবচেয়ে ভালো হতো স্যার যদি আমরা মানে উইক 2 আর 3 তে স্যার যদি রিপোর্ট গুলো ডিভাইড করে দিতে পারতাম স্যার। কেননা স্যার এমনিতে স্যার মানে রিপোর্ট গুলো এমনিতে বড় স্যার। যে কম্পোনেন্টের স্যার যে অ্যাসাইনমেন্টটা ছিল ওটা স্যার ক্লাস টাইমও স্যার আমরা করতে গেছিলাম, ওটা স্যার অনেক বড় স্যার। মানে একটু ডিভাইড আচ্ছা, করে দিলে স্যার। তাহলে না শোনো, আমি তোমাকে বলি, তোমাদের সুবিধার্থেই আসলে কম্পোনেন্টসটা আগে চাওয়া হচ্ছে, বুঝতে পারছো? তাহলে আমরা সেটা ডকুমেন্ট তোমাদেরকে দিয়ে দিলে তোমরা সেটা অনুসারে পড়লা। এখন কারণ ওখান থেকে হয়তো বা কোশ্চেন বেশি থাকবে, সেজন্য এই কম্পোনেন্টটা আগে আগে দিতে বলা হচ্ছে। তোমরা একটা কাজ করো, কম্পোনেন্টটা এই উইকে দাও আর বাকি 3টা পরের উইকে দাও, বুঝতে পারছো? জি স্যার। তাহলে তোমাদের জন্য ইজি হবে। বুঝতে পারতেছি এবার প্রেশার অনেক বেশি, তো আসলে শেষ তো করতে হবে। তো জি স্যার। তাহলে এটাই কথা থাকলো যে এই কম্পোনেন্টের রিপোর্টটা তোমরা এই উইকে দিবা। এই উইকে মানে হচ্ছে এই নেক্সট এক্সামের আগে, মানে পরের বৃহস্পতিবারের আগে। আর এই পিসি ট্রানের যে 3টা রিপোর্ট সেটা থার্ড উইকের ভেতরে দিলেই হবে। ওকে? জি স্যার। আচ্ছা, আর হচ্ছে আর যেটা বললো আমি যে প্রেজেন্টেশনে থাকবে 25% মার্কস, ভাইভাতে থাকবে 10% মার্কস। ওকে? আর টপিক গুলো আমরা সিলেক্ট করে দিব, সমস্যা নাই। রাশিক, তুমি একটা কাজ করো, তুমি তোমাদের টোটাল স্টুডেন্ট কয়জন? স্যার 37। 37। আচ্ছা, সেই ক্ষেত্রে 3 জন হলে স্যার প্রেজেন্টেশন আর ভাইভাটা কি লাস্ট উইকে স্যার, থার্ড উইকে? হ্যাঁ লাস্ট উইকে হবে, আচ্ছা। অর্থাৎ লাস্ট ডেতে, জি স্যার। তাই না? বৃহস্পতিবার। তো তুমি হচ্ছে 3জন করেই গ্রুপ করো। হ্যাঁ, 3জন করে গ্রুপ করো। স্যার আমরা স্যার নরমালি যেটা করছি আমরা হচ্ছে কি থিসিস গ্রুপ ওয়াইজ স্যার হচ্ছে গিয়ে প্রেজেন্টেশন দিচ্ছি। যেমন স্যার এনসি 410 ল্যাবেও হচ্ছে গিয়ে স্যার মারুফ স্যার হচ্ছে গিয়ে থিসিস গ্রুপ ওয়াইজ। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই। ওখানে কয়জন করে? স্যার 3জন এখানে করে? 3জন করে। জি স্যার। 3জন করে। আচ্ছা, তাহলে ওইটাই করো, সমস্যা নেই, গ্রুপ হলেই হবে। আর হচ্ছে যে আর হচ্ছে তোমাদের টাইমিংটা একটু আলাদা আলাদা করে দেওয়া হবে। দেখা যাচ্ছে যে সবাইকে একসাথে বসে থাকতে হচ্ছে, ঠিক আছে? তো আমরা ওইটা টাইমিংটা আলাদা করে দিব যে কার কখন ভাইভা প্রেজেন্টেশন হবে। ওকে? তো টাইমলি তোমরা একটু জয়েন করলে আর তোমাদেরও সমস্যা হলো না, আমাদেরও সমস্যা হলো না, তাই না? জি স্যার। স্যার কম্পোনেন্ট রিলেটেড কি স্যার ডকুমেন্টটা দিবেন স্যার? কম্পোনেন্ট রিলেটেড ডকুমেন্ট তোমরা দিবা। তোমাদের তাহলে সুবিধা হবে যে তোমরা তোমাদের এক্সামের প্রিপারেশনটা নিয়ে ফেলতে পারবে, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, আর হ্যাঁ আমি আবার জয়েন করছি। আমি বল। আমার নেট কানেকশন একটু প্রবলেম করছিল। হ্যাঁ, এখন কি শোনা যাচ্ছে? শুনতে হ্যাঁ পাচ্ছেন হ্যাঁ আপনারা? শুনতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি। হ্যালো, আচ্ছা, ঠিক হ্যাঁ শুনতে আছে। পাচ্ছি। তো এই যে আমি যেটা বলতেছিলাম, মার্ক ডিস্ট্রিবিউশন নিয়ে আমার মনে হয় ডাউট আছে। মার্ক ডিস্ট্রিবিউশন নিয়ে আপনাদের সাথে অলরেডি কথা হয়েছে, অন্যান্য ল্যাবেও কথা বলছি। হ্যালো হ্যাঁ হ্যাঁ হ্যালো, শুনতে পাচ্ছি আমরা। ডিস্ট্রিবিউশন নিয়ে আমার মনে না কোনো ডাউট আছে। মার্ক ডিস্ট্রিবিউশন নিয়ে আমরা প্রিভিয়াসলি কথা বলছি, অন্যান্য ল্যাবেও ফাইনাল কুইজ এটার জন্য প্রিপেয়ার করব। রাশিক, আপনি কি শুনতেছেন? রাশিক,
জি স্যার আমি শুনতে পাচ্ছি স্যার। ওই তো কতটুকু শুনতে পাচ্ছেন কতটুকু পাচ্ছেন না সেটা বুঝতেছি না, তো এই জন্য আমি একটু কনফিউজ। আচ্ছা আমি যেটা বলতেছিলাম মার্কেট ডিস্ট্রিবিউশন কোনো ডাউট আছে? না স্যার আমার ডাউট মনে নেই। হয় ডিসকানেক্ট হয়ে গেছে। রাশিক শুনতেছেন আপনি? জি স্যার শুনতে হ্যাঁ হ্যাঁ পাচ্ছি। ডাউট নেই, তাহলে হচ্ছে এটাই আপনার নেক্সট উইকে হচ্ছে আপনারা দেন থার্সডেতে আমি পুরো হচ্ছে গুগল ক্লাসরুমে টাইম এন্ড শিডিউলটা ওইভাবে আপলোড করে দেওয়া হবে। 12টায় আপনারা মিট দেন অ্যাপ্রক্স 25 to 30 মিনিটস পর মিটে আপনারা এইরকম টাইম পাবেন। দেন আপনারা হচ্ছে যে এই মিডের খাতা সাবমিট করে দেন ফাইনাল কুইজটা দিলেন। ওই 20% মার্ক হচ্ছে মিডে, 30% মার্ক ফাইনাল কুইজে, সেটা আমরা জানি। আর প্রেজেন্টেশনটা এর পরের উইকে যেহেতু সেটা নিয়ে ডিসকাস করা যাবে, সেটা আর স্যার এর রিলেটেড পরের উইকে ডকুমেন্ট সেটা গ্রুপ করে দেওয়া হবে এবং সেভাবে হ্যাঁ হ্যাঁ রিলেটেড ডকুমেন্ট হচ্ছে যে রিলেটেড ডকুমেন্ট গুগল ক্লাসরুমে মোটামুটি দিয়ে দেওয়া হবে। কম্পোনেন্টের রিপোর্টটা দিবেন সেটা উইদিন নেক্সট মানডে। আজকে তো থার্সডে, আপনারা মানডের মধ্যে দিয়ে দেন। এই রিপোর্টটাই দিয়ে দেন মানডের মধ্যে, যে আমরা এরপরে আপনাদের রিপোর্টটা জাজ করে একটা সুইটেবল রিপোর্ট সবার জন্য আইডিয়াল ধরে দিলাম, যে সেইটা থেকে সবাই পড়লো আর কি। এক একজনেরটা এক এক রকম হবে, যেহেতু যে কিছুটা চেঞ্জ হবে, কেউ গুগল থেকে নিতেছে, কেউ কোনো বইয়ের রেফারেন্স নিচ্ছে, বা কেউ স্লাইডের হেল্প নিচ্ছে। তো সেইখান থেকে একটা হচ্ছে যে আমরা একটা বা দুইটা রিপোর্ট যদি সিলেক্ট করে সেটা দিয়ে দিলাম, সেইটা আপনার ওই কম্পোনেন্টের এক্সপেরিমেন্টের জন্য হচ্ছে আপনারা সেই স্যার রিপোর্টটা ফলো করলেন, সেই রিপোর্টটা পড়লেন। স্যার মানডেতে বল। তো আমাদের মিড আছে। তাহলে টুইসডের মধ্যে দেন। স্যার স্যার টিউসডেতে না এটার কুইজ, দুইটার কুইজ। না না টুইসডেতে এটার কুইজ কেন হবে? এটার কুইজ তো থার্সডেতে। আজকে আচ্ছা থার্সডে না? জি স্যার। থার্সডে, নেক্সট থার্সডেতে এটার কুইজ। স্যার 64টা কম্পোনেন্ট স্যার। স্যার এটা কি হাতে লিখবো স্যার না টাইপ করে লিখবো স্যার? স্যার ওই যে টাইপ কম্পোনেন্টের করেন, সাথে সমস্যা নাই, টাইপ করেন, কিন্তু কপি পেস্ট করেন না, সবাই টাইপ করেন। টাইপ করতে পারেন, যেহেতু বিভিন্ন রেফারেন্স থেকে কপি করতেছেন, এটা হাতে লিখতে একটু বেশি হয়ে যাবে আপনাদের, যেহেতু এখন প্রত্যেকদিনই এক্সাম মোটামুটি, তো এটা হাতে লেখার দরকার নেই, টাইপ করেন। স্যার কেউ যদি হাতে লিখে দিতে চান সেটা দিতে পারেন, কেউ যদি হাতে লিখে দিতে চান দিতে পারেন, সে কিন্তু মানে হচ্ছে যে টাইপ করে দেওয়াটাই মনে হয় বেটার হবে। তবে হাতে কেউ লিখে দিতে চাইলে সেটা হচ্ছে আপনাদের চয়েস, সমস্যা নেই, কাউন্ট হবে। এখন বিষয়টা হচ্ছে যে আমরা এই সিমুলেটরের যে ল্যাবটা, সেই ল্যাবটা আমরা শাহবাগে করতে যাইতাম। আপনারা একদিন যাইতে পারছিলেন, তো একদিন যে কিন্তু আপনারা একদিনই তো মনে হয় গেছিলেন নাকি? একদিন গেছিলেন আপনারা? আমি গেছিলাম তো। ওই এনটিটি ল্যাব হয়েছিল, 3টা না 4টা এক্সপেরিমেন্ট হয়েছিল 410। আচ্ছা শুনতেছেন আপনারা? শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ হ্যাঁ ওই তো, আমি তো ডিসকানেক্ট হয়ে যাচ্ছিলাম বারবার, এই জন্য আমি একটু চেক করতেছিলাম। তো এখন ওখানে আমরা সিমুলেটরের যে ল্যাবটা ছিল এনপিপি সিমুলেটরের, সেটা যদি করা যেত তাহলে হচ্ছে স্কোপ থাকতো আরো, হচ্ছে যে আমাদের আর একটু বেটার শিখার বা একটু বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটা থাকতো। কিন্তু আমাদের তো আনফরচুনেট, আমাদের নেক্সট ডে ফার্স্ট দিকে তো ল্যাবটা নেগোসিয়েশনে একটু প্রবলেম ছিল, নেগোসিয়েশন কমপ্লিট হচ্ছিল না। দেন লাস্ট দিকে তো আমাদের নেগোসিয়েশন কমপ্লিট হয়েছিল যে এই এনপিপি সিমুলেটর ল্যাবটাও হবে, 2-3 উইকের এই ল্যাবটা হবে, কিন্তু এই ল্যাবটাও কন্ডাক্ট করা পসিবল হলো না হচ্ছে আমাদের এই কোভিড-19 আউটব্রেকের কারণে। সো আমাদের এইভাবেই একটু কমপ্লিট করতে হচ্ছে। কিন্তু আপনাদের এর মধ্যেও যতটুকু আইডিয়া পাচ্ছেন, এটা আমাদের কাছে পিসি টার্ন ছিল, আমাদের পিসি টার্ন ছিল দেখে এই জন্য এটা পসিবল হয়েছে কন্টিনিউ করা। তো পিসি টার্ন ছিল দেখে আমরা কন্টিনিউ করতে পারছি কিছুটা। তো এর মধ্যেও কিছু ল্যাকিং ছিল, কিন্তু এটা তো আসলে আলটিমেটলি ল্যাবে আমরা এই প্রবলেমটা ফেস করতেছি। যেমন আমরা লাস্ট টার্মেও সিএমএইচ এ যাইতে পারলাম না। সিএমএইচ এ গেলে আমরা অন গ্রাউন্ড রেডিয়েশন ফিক্সের কিছু দেখতে পারতাম, ফ্যাসিলিটি দেখতে পারতাম, এক্সপেরিমেন্ট করতে পারতাম, কিন্তু সেই স্কোপটাও ছিল না। তো এই জন্য আর কি এই দুইটা ল্যাবও আমাদের হচ্ছে যে ভার্চুয়ালি কন্ডাক্ট করতে হচ্ছে। তো এটার উপরই আপনারা পড়াশোনা করে কুইজ দেন, প্রেজেন্টেশনে একটু ঘেটে প্রেজেন্টেশন তৈরি করেন, এই লাস্ট রিপোর্টটা একটু ঘেটে তৈরি করেন, একটু আপনাদের আন্ডারস্ট্যান্ডিং একটু বাড়ুক। যেহেতু আপনার আনফরচুনেট যে এটা ফিজিক্যালি পসিবল হচ্ছে না, এটা মোটামুটি একটা
আনফরচুনেট ঘটনাই, কিন্তু আসলে আসলে তো কিছু করার নেই আমাদের এন্ডে, কারো এন্ডে কিছু করার নেই। তো এইটাই, আপনারা পড়াশোনা করেন নেক্সট উইকের জন্য। আর কিছু আপনাদের আর কোনো ডাউট থাকলে একটু ডিসকাস করতে পারেন, আমরা প্রলং না করি, যেহেতু আমরা তেমন কিছু ডিসকাস করতেছি না, আমরা তেমন প্রলং করব না আজকে। তো আপনারা আর কিছু থাকলে বলতে পারেন। না স্যার কিছু নেই স্যার। ঠিক আছে, তাহলে আপনারা হচ্ছে যে আমি তাহলে আমরা রিপোর্টটা syllabus-টা হয়তো একটু বা clear জমা করে দেওয়া দিই। হয় নাই, সেটা ওই যে হ্যাঁ হ্যাঁ সিলেবাসটা তাহলে হচ্ছে যে আপনাদের যে তিনটা অ্যাক্সিডেন্ট অ্যানালাইসিস এবং ডেসক্রিপশন, দেন হচ্ছে আপনাদের এই যে রিয়েক্টর কম্পোনেন্টস, হ্যাঁ কম্পোনেন্টস, এবং হচ্ছে লাস্টলি থাকবে হচ্ছে নরমাল অপারেশনের জন্য এই যে তিনটা ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস দেখানো হয়েছে, এই তিনটা। তো এই তিনটা আপনারা দেখবেন, এখানে বিভিন্ন প্লটিং করা আছে, হয়তোবা আপনাদের গ্রাফ দেওয়া থাকবে, এবং সেই গ্রাফটা কিসে সেটা দেওয়া থাকবে, সেটা আপনাদেরকে অ্যানালাইসিস করতে বলা হবে। তো সেটা কেন হয়েছে, কিভাবে গ্রাফটা ইনক্রিজ করলো বা ডিক্রিজ করলো, সেগুলো আপনাদেরকে কিন্তু কি লিখতে হবে। তো ওগুলা ভালোভাবে পড়বেন, অর্থাৎ ট্রানজিয়েন্ট প্লট ডেসক্রিপশন যেটা আর কি, সেটা ভালোভাবে দেখবেন। তারপর হচ্ছে আপনারা যে রিপোর্ট লিখবেন, সেখানে এখানে তিনটা পয়েন্ট করে দেওয়া আছে, যে সিমুলেশন ডিসক্রিপশন, ট্রানজিয়েন্ট বিহেভিয়ার ডিসক্রিপশন, ট্রানজিয়েন্ট প্লট ডিসক্রিপশন। ঠিক আছে, তো প্লটিং ডিসক্রিপশন আপনারা নিজের মতো লিখবেন, এখান থেকে কপি পেস্ট করবেন না, কেউ কপি পেস্ট করবেন না, কারণ হচ্ছে আপনাদের হয়তো প্রেজেন্টেশন দিতে বলা হবে, তখন সেক্ষেত্রে আপনাদের কি নিজে থেকে বলতে হবে, তখন তার কপি পেস্ট বলতে পারবেন না। তো নিজে থেকে লিখবেন, কপি পেস্ট কেউ করবেন না। যেটা বুঝবেন সেটাই লিখবেন, না বুঝলে অন্যদের হেল্প নেবেন বা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। ঠিক আছে, এটাই। কেউ যদি কপি পেস্ট করেন তাহলে কিন্তু রিপোর্টে 0 দিয়ে দেব। আচ্ছা, এই ক্ষেত্রে আর হচ্ছে কি আপনাদের কি মিড আর ফাইনাল কি আলাদা আলাদা সিলেবাস দেওয়ার প্রয়োজন আছে, না একসাথেই রাখবো? রাশিক শুনতে পাচ্ছেন? জি স্যার শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, মিড আর ফাইনালের সিলেবাস কি সেম থাকবে নাকি আলাদা আলাদা দিব? স্যার আলাদা আলাদা হলে স্যার ভালো হতো আর কি। অমি, আচ্ছা তাহলে আমরা সিলেবাসটা আলাদা আলাদা করে আপনাদেরকে পরে জানা দিব। ঠিক আছে, যেহেতু এখনো ফিক্স জি করা স্যার। হয় নাই, সেক্ষেত্রে আপনাদেরকে পরে আমরা জানা দিব আলাদা আলাদা কতটুকু হবে। আচ্ছা, আরেকটা এটা বিষয় আসলে মূলত হচ্ছে আলাদা যে আপনারা বলতেছেন, আমি একটু পয়েন্ট একটু ইন্টারাপ্ট করতেছি, সরি। এটা হচ্ছে যে আপনারা যে আলাদা বলতেছেন, আপনাদের কিন্তু এক্সামটা সেম ডেটেই, তো আপনাদের হোল সিলেবাসটাই কভার করতে হচ্ছে, এবং এরকম না যে বেস্ট অফ 2 আউট অফ 3 এরকম কিছু, আপনার মিডের মার্কও যোগ হচ্ছে, টার্মের মার্কও যোগ হচ্ছে। এটা আলাদা করে যে একটার উপর বেশি এমফাসাইজ এরকম না, এটা অ্যারাউন্ড 50 মার্কসের কোশ্চেন, যেহেতু 20 হচ্ছে মিডে আর 30 হচ্ছে কুইজে। আমরা নিজেরা একটু ডিসকাস করি, আর ইয়াও নাই এখানে, রাকিবও নাই, ইয়া তো মারুফও নাই, আমরা নিজেরা একটু ডিসকাস করে আপনাদেরকে ইনস্ট্রাকশনটা দিয়ে দিব। কিন্তু এটা আলাদা আসলে ওইভাবে কম্পালসারি কিছু না, কারণ যেহেতু এক্সাম এট দ্য সেম টাইমে হচ্ছে, যদি হোল সিলেবাসও ইয়া করতে, কারণ হোল সিলেবাস তো আপনাদের পড়তে হচ্ছেই। সো আমার পয়েন্ট অফ ভিউতে আলাদা না করলেও চলে আর কি, তবু আমরা নিজেরা ডিসকাস করে সেটা আপনাদেরকে জানাই দিব, সমস্যা নেই। স্যার আরেকটা রিকোয়েস্ট ছিল যে স্যার হচ্ছে কি যে লাস্ট টাইম যেটা বলেছিলেন যে কম্পোনেন্টের অ্যাসাইনমেন্টটা রফিক স্যার দিয়েছিল, এখন তো ওইটা আসলে অনেক বড়, সো ওইটা কি থিসিস গ্রুপ ওয়াইজ স্যার নিলে স্যার সবচেয়ে ভালো হতো স্যার। মানে 52টা কম্পোনেন্ট যেহেতু স্যার, মানে 3 জন ভাগ করে নিলেও স্যার অনেকগুলো কম্পোনেন্ট হয় স্যার। তো যদি থিসিস গ্রুপ ওয়াইজ নেওয়া হতো তাহলে স্যার ভালো হতো আর কি, আমাদের একটু প্রেশার কমতো স্যার। এটা কি আপনারা থিসিস গ্রুপ অনুসারে করতে চাচ্ছেন? স্যার করলে স্যার ভালো হতো স্যার, তাহলে স্যার একটু প্রেশার কম স্যার। কারো কি কোনো ডাউট আছে এই বিষয়ে? হ্যাঁ হ্যাঁ, না বুঝতে পারছি, আমি আপনাদের উপর তো লোড আসলে দিতে চাচ্ছি না, কারণ হচ্ছে যে আপনাদের, আমি যেটা বুঝতেছি আজকেও মনে এক্সাম ছিল, তো এখন হচ্ছে যে আপনাদের কি ওই সবাই কি থিসিস গ্রুপ অনুসারে করতে যাচ্ছেন কাজটা? কারো কোনো ডাউট আছে কিনা? ডাউট স্যার কারো কোনো ওইভাবেই ডাউট নেই ভালো তো? আচ্ছা ঠিক আছে, তাহলে এটা তাহলে এই রিপোর্টটা, এই কম্পোনেন্টের রিপোর্টটা তাহলে ওরা থিসিস গ্রুপ অনুসারেই দেখ, যেহেতু একটা রিপোর্ট একবারে শুরু থেকে লিখতে হচ্ছে,
হ্যাঁ, তো আপনারা তাহলে থিস গ্রুপ অনুসারে দেন, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আরেকটু জোর দিচ্ছি, তাহলে আপনারা কিন্তু কপি পেস্ট করবেন না, যেহেতু তিনজন ভাবার Copy paste টাইম করবেন পাচ্ছেন, না, আর তিনজনের কিছু একটা হচ্ছে, ইম্পোর্টের কে জায়গা আছে। কতটুকু লিখছেন সেটা আলাদা করে দিবেন, যে আমি কয়েকটা কম্পোনেন্ট লিখেছি, ও এই কয়েকটা কম্পোনেন্ট লিখেছে, হ্যাঁ এটা হ্যাঁ আলাদা হ্যাঁ, করে তাহলে দিবেন, একটু এটাই আন্ডারস্ট্যান্ডিং, লিখবেন। হ্যাঁ তাহলে বোঝা যাবে, নাহলে একজনের উপর লোড বেশি পড়ে যাবে, এক গ্রুপের একজনই কাজ করবে, বাকি দুজন ঘুরে বেড়াবে, এরকম যাতে না হয়, সবাই মিলে কাজ করেন, তাহলে একটু ওয়ার্কলোড কম হবে। এই জন্য যাতে ইয়া হয় যে আপনারা এটাও একটু উল্লেখ করে দিন যে এই পার্টটুক এই পার্টটুক এই, সেটা আপনারা হচ্ছে ফাইলের লাস্টে উল্লেখ করতে পারেন, বা হচ্ছে যে যতটুকু যে 20টা লিখছেন সেই 20টার ফার্স্টে একজনের রোল দিলেন, সেকেন্ড 20টার মধ্যে একজনের রোল আসলো, এইভাবে আপনারা উল্লেখ করে দিন, তাহলে একটু বোঝা যাবে যে আসলে সবাই কাজ করেছে কিনা, সবাই একটু কাজ করে। কম্পাইল করে একটা কভার পেজে কে কে এই রিপোর্টটা করেছেন সেটা লিখে দিবেন, কভার পেজ যেরকম হয় আর কি, ঠিক আছে, তাইলেই হবে। তারপর একটা মানে তিনজন মিলে করলেও একটাই রিপোর্ট সাবমিশন হবে, কভার পেজ থাকবে, তিনজনের নামে থাকবে, ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। থ্যাংক ইউ। ওকে, তাহলে আমার তো মনে হয় আর তেমন কোনো কিছু নেই। আপনাদের আর কোনো যদি কোশ্চেন থাকে তাহলে জিজ্ঞেস করুন। তাহলে স্যার তাহলে এই মঙ্গলবারে আমরা স্যার এই রিপোর্টটা দিব, আর বৃহস্পতিবার পরীক্ষা। হ্যাঁ হ্যাঁ, আপনারা এই যে কি বলে কম্পোনেন্টের যে রিপোর্টটা, সেটা আপনারা টুইসডের মধ্যে দেন। টুইসডের মধ্যে দিলে আপনাদের কি সুবিধা, কারণ হচ্ছে যে এক এক গ্রুপের কিন্তু রিপোর্ট এক এক রকম হবে, কারো 60 হবে, কারো 65 হবে, কারো 61 হবে, কারো 50 হইতে পারে, এবং লেখাও একটু ডিফারেন্ট হবে, কেউ গুগল থেকে আনতেছে, কেউ কোনো বইয়ের হেল্প নিচ্ছে। তো আমরা যাতে একটা বা দুইটা গ্রুপের রিপোর্টকে আইডিয়াল ধরে সেটা সবাইকে সার্কুলেট করতে পারি, যেটা আপনারা পড়েন আপনাদের সুবিধার জন্য, কারণ আমরা তো চাই যে আপনারা প্লাস পান, আমরা চাই আপনারা ভালো করেন। তো এটা আপনাদের সুবিধার জন্য যাতে একটা সিলেবাস ঠিক করে দিতে পারি টুইসডে রাতের মধ্যেই, যে আপনারা যদি আরো আর্লি করতে পারতেন তাহলে আরো আর্লি দিতে পারতাম আর কি, কিন্তু সেটা আপনারা টুইসডের মধ্যেই দেন, যেহেতু থার্সডে এক্সাম। আর বাকি যে এক্সপেরিমেন্ট গুলো সেগুলো নিয়ে পড়াশোনা করতে থাকেন, আর এই বিষয়ে গাইডলাইনটা টুইসডেতে দিয়ে দিব। আমি এই রিপোর্টটা পাওয়ার পরে রিপোর্টগুলো একটু দেখে, যে কোনো একটা গ্রুপ বা দুইটা গ্রুপের রিপোর্ট দিয়ে দিলাম, যে সেখান থেকেই সেটা একটু স্ট্যান্ডার্ড, ভালো স্ট্যান্ডার্ড দেখে যে সেটা আপনারাও পড়তেছেন, শিখতেছেন, এবং হচ্ছে যে সেখান থেকে আমরাও একটু কোশ্চেন করে যাতে হচ্ছে যে ইয়া করতে পারি, আমাদের হচ্ছে আমি ডিস্টার্ব করতেছি। বাকি রিপোর্ট গুলাও কি কুইজের আগে দিয়ে দিবে কিনা? বাকি রিপোর্ট গুলা ওরা কুইজের পরে দেখবে, সেটা বলে দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, লোডটা একটু ইয়া করা আর কি। তাহলে আর কারো কোনো ধরনের কোশ্চেন আচ্ছা আছে? হ্যাঁ সমস্যা নেই, তাহলে ওরা কুইজ যেহেতু থার্সডে, ওরা ওই পরের ওরা প্রেজেন্টেশন আগে দেখ, হ্যাঁ প্রেজেন্টেশন আগে দেখ, প্রেজেন্টেশন আগে দিলি টাইম নিয়ে দেখ, হ্যাঁ টাইম নিয়ে দেখ। জি স্যার। আপনাদের আর কারো কোনো ধরনের কোশ্চেন আছে নাকি? না স্যার, বলতে পারেন। স্যার। আচ্ছা, তাহলে আপনারা পরীক্ষার জন্য প্রিপারেশন নেন এবং রিপোর্টগুলো প্রপারলি করেন এবং জমা দেন। রাশিক, তুমি ওই ড্রাইভ লিংক খুলে একটু কম্পাইল করে নিবা, সবাইকে মানে ওখানে আপলোড দিতে বলবা, এবং পরে সবাই দেওয়া হলে আমাদেরকে পাঠিয়ে দিবা, মেইল করে দিবা, তাইলে জি স্যার, আমি পাঠিয়ে দিব। তাহলে আচ্ছা, তাহলে যদি কারো আর কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা এখানে শেষ করতে পারি। স্যার এই ডকুমেন্টটা তো স্যার দিয়ে দিবেন না স্যার? সেই যে হ্যাঁ হ্যাঁ, ডকুমেন্ট সব দিয়ে দেওয়া হবে, সমস্যা নেই। স্যার, হ্যাঁ বলেন। স্যার এই স্যার আমাদের যে স্যার বন্ধ দেওয়ার আগে স্যার, তখন স্যার একটা স্যার রিপোর্ট নিয়েছিল স্যার, তখন স্যার ওইটা আমি স্যার দিতে পারি নাই, এখন স্যার ওইটা কি স্যার কনসিডারেশনে নেবেন? ওই রিপোর্ট যাদেরগুলো আছে সেগুলাই আমরা মার্ক দিব আর কি, যাদেরগুলো নাই তারা আপনারা আবার নতুন করে পাঠাবেন। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে